কতদূর হয়েছিল গো কম্বিনেশনের কতদূর হয়েছিল? স্যার 16। কি শর্ট অ্যান্সারে 16? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শর্ট আনসারে 16 বাট 4 হয়েছিল লাস্ট। আচ্ছা, কম্বিনেশন এক্সারসাইজ 7B। আচ্ছা, কোনো হোমওয়ার্কে আটকেছে কিছু? হোমওয়ার্কে কারো কোনো আটকেছে? হোমওয়ার্ক করতে গিয়ে কারো কোনো আটকেছে? বলো। কি গো? আটকায়নি? স্যার 16-2টা আটকেছে। কত? স্যার 16/2। 16? হ্যাঁ স্যার। আচ্ছা, 16/2 এটা কে কে পেরেছো? কে কে পেরেছো? অভিনব, আদিত্য, আঙ্গিক, অত্রিশ, দেবাঙ্গ, দেবদীপ্ত, দেবপর্ণা, ইমন, ইপসিতা, প্রিয়ঙ্কা, সঞ্জান, প্রিয়ম, রাজর্ষি, সাগ্নিক, সুস্মিত, স্বপ্নীল। কে বেরিয়ে গেল? বলো, এটা কে পেরেছো? 16 এর পার্ট 2 কে পেরেছো? If 20 straight lines be drawn in a plane, no 2 of them being parallel and no 3 of them being concurrent, how many points of intersection will be there? 20টা straight lines আছে, কোন straight lines parallel নয়। প্যারালাল না হলে তারা কি হবে? ইন্টারসেক্টিং হবে তো, নাকি গো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে টোটাল নাম্বার অফ straight lines 20. No 2 lines are parallel, তার মানে সব লাইনগুলো ইন্টারসেক্টিং। আচ্ছা, একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পেতে গেলে কটা লাইন দরকার? স্যার দুটো। তাহলে হাউ মেনি পয়েন্ট অফ ইন্টারসেকশন? তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন by selecting any two lines from 20 lines, that is equal to 20C2. 20টার থেকে আরবিট্রারি দুটো করে লাইন চুজ করলেই ততগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো, তাই তো? ঠিক না? 20C2 তো? ক্যালকুলেশন করো তো 20C2 কত আসে, দেখো অ্যান্সার মিললো কিনা। কত 20C2? সাগ্নিক 190। কত আছে অ্যান্সার? কত আছে? 190 তো মিলে যেত সঞ্জনান? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, আর কারো কিছু প্রবলেম আছে? আচ্ছা 14 করো তো দেখি, 14টা করো। 14টা হোমওয়ার্কে ছিল, করো তো দেখি। 8 prizes are to be distributed by lottery. The first participant takes 5 tickets from a box containing 50 tickets. How many different ways can he extract them so that exactly 2 tickets are winning? 8টা প্রাইজ ডিস্ট্রিবিউট করতে হবে
The first participant 5টা টিকিট তুলেছে, তার মধ্যে 50 টিকিটস আছে, so that exactly তার মানে 50 tickets in how many ways he can extract so that exactly 2 tickets are winning. The total number of tickets equal to 50. Number of winning tickets, 8টা প্রাইজ আছে মানে 8টা উইনিং টিকিট, তাই তো? আর নাম্বার অফ নন উইনিং টিকিট সেটা হচ্ছে 50 মাইনাস 8 মানে 42টা। এবারে 5টা টিকিট তাকে এক্সট্রাক্ট করতে হবে। 5 tickets are to be taken. এবার আমি দুটো গ্রুপ করে দিই, উইনিং টিকিটস আর একটা করলাম নন উইনিং টিকিটস। উইনিং টিকিটস আর নন উইনিং টিকিটস, উইনিং টিকিটস 8টা, নন উইনিং টিকিটস 42টা। 5টার মধ্যে কি বলছে, এক্স্যাক্টলি 2 টিকিটস আর উইনিং। দুটো উইনিং টিকিটস হলে তাহলে 3টে নিশ্চয়ই নন উইনিং টিকিটস সে এক্সট্রাক্ট করেছে। তাহলে লিখবে নাম্বার অফ ওয়েজ, নাম্বার অফ ওয়েজ he can extract the tickets, সেটা হচ্ছে 8C2 into 42C3, তাই তো নাকি? 8C2 into 42C3 ঠিক করছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটি করে যত হবে বলো কত হচ্ছে, দেখো তো ক্যালকুলেশন করে। না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। তোকে 5টা টিকিট তুলছে, বলছে 8টা উইনিং টিকিট আছে, বাকিটা নন উইনিং টিকিট। সে এমন তুলবে যাতে এক্স্যাক্টলি 2টো টিকিট উইনিং হয়। তাহলে 2টো টিকিট যদি উইনিং হয় নিশ্চয়ই 3টে নন উইনিং টিকিট সে এক্সট্রাক্ট করেছে। আর তাহলে 8টার থেকে 2টো এক্সট্রাক্ট করতে পারে কত হবে, 8C2, আর নন উইনিং 42টা আছে, তার থেকে 3টে এক্সট্রাক্ট করতে 42C3। এতগুলো ওয়েসে সে এক্সট্রাক্ট করতে পারে টিকিটগুলো। দেখো তো অ্যান্সার এলো কিনা, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। এসেছে? কি গো, অ্যান্সার এসেছে, মিলেছে? ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, করে বলো কত আসছে ভ্যালুটা। হ্যাঁ স্যার মিলেছে। স্যার 321440। 21440। আচ্ছা, অ্যান্সার তাই আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চলে এসো সাম নাম্বার 18। সবাই লিখে নিয়েছো? এবার সাম নাম্বার 18। How many different numbers of 6 digits each without repetition of digits can be formed with the digits 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 so that the digits in each number are in descending order, ascending order? চেষ্টা করো তো, ভালো করে পড়ো অঙ্কটা আগে। হাউ মেনি 6 ডিজিটস নাম্বার তোমাকে তৈরি করতে হবে, কোনো ডিজিট রিপিট করা চলবে না। আর প্রথমের ক্ষেত্রে তোমাকে এমনভাবে করতে হবে যেন ডিজিটস গুলো ডিসেন্ডিং অর্ডারে থাকে, দ্বিতীয় ক্ষেত্রে ডিজিটস গুলো যেন অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। তাহলে ডিজিটস আর কি কি ডিজিট আছে আগে সেগুলোকে আমরা লিখব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 6 digits number are to be formed, কথাগুলো লেখো। No digits are repeated, are to be repeated, কোনো ডিজিটস রিপিট করা চলবে না। এবার নাম্বার 1, when digits are in descending order,
ডিসেন্ডিং অর্ডার মানে কি, বড় থেকে ছোট, বুঝতে পেরেছো? বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তাহলে এরকম কটা 6 ডিজিট নাম্বার তৈরি হতে পারে। এখানে কটা ডিজিট আছে? তাহলে আমাদের 9টা ডিজিট আছে নাকি? কি গো, টোটাল নাম্বার অফ ডিজিটস কত আছে? টোটাল নাম্বার অফ ডিজিটস আছে 9টা নাকি গো? 9টা তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে বলতে পারি নাম্বার অফ 6 ডিজিটস নাম্বার আর ফর্মড। দেখো এই 9টার থেকে আমি যদি র্যান্ডামলি যে কোনো 6টা ডিজিট সিলেক্ট করি, যে কোনো 6টা, আর ডিসেন্ডিং অর্ডার সবসময় তো একটাই হবে, ডিসেন্ডিং অর্ডার তো একটাই হবে নাকি? নাকি 6টা ডিজিটকে যদি আমি সাজাই, ডিসেন্ডিং অর্ডার অনেকগুলো অর্ডারে সাজাতে পারি। 6টা যে কোনো ডিজিটকে তুমি চুজ করলে, ধরো তুমি চুজ করলে 1 2 3 4 5 6, ভালো করে ফলো করো। ধরো তুমি 1 2 3 4 5 6 এই 6টা ডিজিটকে তুমি সিলেক্ট করলে 9টার থেকে। একে যদি আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাই, সেটা কতভাবে সাজাতে পারবো? একটা একভাবে, একভাবে 6 5 4 3 2 1, তাই তো নাকি? কি গো, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, আমি স্যার। বলতে পারি যে এই 9টার থেকে যে কোনো 6টা ডিজিট যদি আমি সিলেক্ট করি, ততগুলোই নাম্বার তৈরি হবে, কারণ অর্ডারে তো একভাবেই সাজাতে পারবো। তাই নাম্বার অফ 6 ডিজিট নাম্বার ফর্ম হবে 9C6। 9টার থেকে তুমি যে কোনো 6টা ডিজিট সিলেক্ট করো, আর তাদেরকে অ্যারেঞ্জ করবো সবসময় একভাবেই হবে, যেহেতু ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলা আছে, তাই তো? 9C6 ইন্টু 1, কারণ প্রত্যেককে আমরা একভাবেই সাজাবো, কারণ ডিসেন্ডিং অর্ডার একটাই অর্ডার হয়। তাহলে প্রথমে সিলেক্ট করে তাদেরকে ওই একভাবেই সাজাতে পারবো, কারণ অর্ডারে যেহেতু বলি ডিসেন্ডিং অর্ডারে, যে কোনো অর্ডারে নয়, যে কোনো অর্ডার হলে আমরা ফ্যাক্টোরিয়াল 6 করতে পারতাম, কিন্তু তা না, আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে একভাবেই সাজানো হবে। তাই নাম্বার অফ 6 ডিজিট নাম্বার তৈরি হবে 9C6টা, বুঝলে? 9C6 কত হয় ক্যালকুলেটরে করো তো? স্যার 84। 84। আচ্ছা, এইবার নাম্বার 2 বলছে when digits are in ascending order। এইখানটা একটু খেয়াল রাখতে হবে, কেন বলো তো? অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। ধরো আমি 0কে নিয়ে যদি কোনো 6টা ডিজিট সিলেক্ট করি, ধরো 0 1 2 3 4 5, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কি করে সাজাবো? একটাই অর্ডার তো, 0 1 2 3 4 5 হবে। কিন্তু 0 যেহেতু প্রথমে আছে, ওটা কিন্তু একটা 6 ডিজিট নাম্বার হবে না, হবে কি? না স্যার। তার মানে আমাকে কি করতে হবে? 0কে কোনো অ্যারেঞ্জমেন্টেই নেওয়া চলবে না। 0কে কোনো, কারণ অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে গেলে 0 তো প্রথমে চলে আসবে। কোনো সিলেকশনে খুব ভালো করে বোঝো, পরিষ্কার মাথা নিয়ে বোঝো। আমি যদি 6টা ডিজিট এর থেকে সিলেক্ট করি ইনক্লুডিং 0, তাহলে আমি যখন তাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, প্রথমেই 0 চলে আসবে তো, নাকি আসবে না? 0 থেকে তো কম কেউ নেই। আর 0 দিয়ে শুরু হলে সেটা কি 6 ডিজিট নাম্বার বলতে পারবো? বলতে পারবো না স্যার। তাহলে লিখবো 6 digits number can be formed by selecting any 6 digits from 8 digits, পাশে লিখবো excluding 0, that is equal to 8C6। এবার 0কে বাদ দিয়ে বাকি তুমি যে কোনো 6টা ডিজিট সিলেক্ট করো, তাহলেই কিন্তু 6 ডিজিট নাম্বার তৈরি হবে, এবং তাকে আমরা একভাবে সাজাতে পারবো। দেখো তো 8C6 কত আসে? HC6 কত আছে দেখো তো? স্যার 28। 28। দেখো তো সবাই, এটা বুঝতে অসুবিধা হলো কিনা, কারোর কোনো কোয়েরিজ আছে কিনা? বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? অভিনব, আদিত্য, হ্যাঁ স্যার।
বুঝতে পেরেছো বাবা? সাগ্নিক ব্যানার্জি, সাগ্নিক ব্যানার্জি। হ্যাঁ স্যার। আচ্ছা, সুস্মিত নস্কর, বুঝেছো বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 21 করো। 21 এর তো ফ্যাক্টর একটা দেখিয়ে দিয়েছি, আচ্ছা 21 এর 2টা করো, সেকেন্ড পার্টটা করো। Find the number of different factors of 3528 which are greater than 1 and less than 358. 3528. থ্রি ফাইভ টু এইট একে ফ্যাক্টরাইজ করো, 2 দিয়ে করলে তাহলে আমরা লিখতে পারি 3528 মানে হলো 3টে 2 2 কিউব, 2টো 3 3 স্কোয়ার, 2টো 7 7 স্কোয়ার, নাকি কি গো? তাহলে এখানে অ্যালাইক আছে, কিন্তু 2 ফ্যাক্টরটা 3 বার, 3 ফ্যাক্টরটা 7 দুবার, 7 ফ্যাক্টরটা দুবার আছে, তাই তো? তাহলে প্রাইম ফ্যাক্টরস 2 3 টাইমস আছে, 3 2 টাইমস আছে, 7 2 টাইমস আছে। তাহলে নাম্বার অফ ডিফারেন্ট ফ্যাক্টরস এক্সক্লুডিং 1 and 3528, কারণ বলছে একের থেকে বড়, 3528 এর থেকে ছোট, কতগুলো হবে? যেহেতু এই অ্যালাইক থাকলে আমরা কি করি, 2 পি টাইমস আছে, 3 কিউ টাইমস আছে, 3 প্লাস 1 পি প্লাস 1 কিউ প্লাস 1 আর প্লাস 1 মাইনাস 1 করি। 1 করি কেন? শুধু একটাকে বাদ দেওয়ার জন্য। এখানে আবার 3528 কে বাদ দিতে হবে, তাই -2 করব, এক্সক্লুডিং 1 আর 3528। আবার বলছি, শুধু যদি এক্সক্লুডিং 1 হতো বা কিছু না বলা থাকতো তাহলে কিন্তু -1 করতাম। -1 করছি মানে কোনো ফ্যাক্টর নেওয়া হলো না, কোনো ফ্যাক্টর নেওয়া হলো না মানে এক ফ্যাক্টর 1, সে 1টাকে বাদ দিয়ে দিই। কিন্তু এখানে বলেছে 1 কেও নেওয়া চলবে না, আবার 3528 কেও নেওয়া চলবে না। তাহলে সব ফ্যাক্টর নিয়ে নিলেই 3528 হয়ে যাবে, তো সেটাও নেওয়া চলবে না, যেহেতু সব এখানে এর মধ্যে কিন্তু সব ইনক্লুডেড আছে। তাই আমরা 1টাকেও বাদ দিলাম, 3528 কেও বাদ দিলাম, তাই -2 করে দিলাম। বুঝতে পারলে বাবা কি বললাম? বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ তাহলে কত হলো দেখো, 4 3 4 12, 36 মাইনাস 2 বোধহয় 34। দেখো তো ঠিক হলো কিনা? কত আছে অ্যান্সার দেখো তো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আঙ্গিক বুঝতে পেরেছো? আঙ্গিক, হ্যাঁ স্যার। আচ্ছা এইখানে যদি ইনক্লুড করা হয় আঙ্গিক, এখানে দেয়া নেই, তাহলে বললো হাউ মেনি odd factors are there, how many factors are odd আর how many factors are even? স্যার 2 এর ওই পার্টটা বাদ দিয়ে দেব। হ্যাঁ, তাহলে কি হবে? নাম্বার অফ অড ফ্যাক্টরস কতগুলো হবে? নাম্বার অফ অড ফ্যাক্টরস কতগুলো হবে? 2টা বাদ দিয়ে দেবো, তাই তো? শুধু 3 আর 7এরটা নেবো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, তাই তো? হ্যাঁ স্যার, -2। মাইনাস কত হবে? স্যার 1 তো নেব না, আর 3528 নিজে ইভেন তো, ওটা বাদ চলে গেছে। হ্যাঁ, তাহলে 2 প্লাস 1 2 প্লাস 1 মাইনাস 1 হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাই তো নাকি? ঠিক করছি তো? হ্যাঁ স্যার, একদম স্যার। তাহলে কত হবে? 8টা।
নাম্বার অফ অড ফ্যাক্টরস হবে 8টা, তাহলে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস কতগুলো হবে? স্যার 34 মাইনাস 8। নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস সেটা হবে 34 মাইনাস 8 মানে হচ্ছে 26, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একরকম করে আমরা ইভেন ফ্যাক্টরটা বার করতে পারি, জানো তো? ধরো অডটা বার করলাম না, ডাইরেক্ট ইভেন্টটা বার করতে চাইছি, আমি এইগুলোকে বুঝলাম, এটা লেখা হয়েছে সবার? আচ্ছা এই পর্যন্ত লেখো, তারপরে বলছি আমি। স্যার 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 করবো। না, দুইটাকে একটা ফ্যাক্টর নিয়ে নেবো, বুঝলে? দুইকে হ্যাঁ স্যার, 2 এর সাথে 3 এর কম্বিনেশন আর 2 এর সাথে 7 এর কম্বিনেশন। কম্বিনেশন। আবার দুই দুইও হবে, কারণ দুইয়ের সঙ্গে তো দুই মানে ইভেন ইভেন মিলেও তো ইভেন ফ্যাক্টর হয়। ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস আমরা এভাবেও বার করতে পারি। নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস আমরা একটা দুইকে শুধু কমন নিয়ে এলাম, তাহলে আর কটা পড়ে থাকবে? দুটো দুই পড়ে থাকবে নাকি? 2 এর স্কোয়ার পড়ে থাকবে তো? হ্যাঁ স্যার। তার মানে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, তাই না? হ্যাঁ স্যার। দেখো 27টা, কিন্তু তার মধ্যে 3528 টাকে বাদ দিতে বলেছে, তাই তো? স্যার মাইনাস 1। মাইনাস 1 করে দিতে হবে। তার মানে হচ্ছে কত হলো? 27 মাইনাস 1, দেখো 26টা মিললো তো? সবাই বুঝতে পারলে এটা? এগুলো শিখে রাখো, এটা এই বইয়ে নেই, কিন্তু এমসিকিউতে কম্পিটিটিভে আসে। নাম্বার অফ অড ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, বুঝতে পারলে সবাই? অড ফ্যাক্টরস নেবে কি করে? শুধু অড প্রাইম গুলোকে দিয়ে দেখবে, ইভেন্টটাকে বাদ দিয়ে দেবে। আর ইভেন প্রাইম ফ্যাক্টর যখন দেখবে তখন একটা ইভেন্ট দুইকে কমন নিয়ে নেবে, নিয়ে দেখবে তার রেসপেক্টে বাকিগুলো কতগুলো হচ্ছে। একটা দুই নিয়ে নিলে আর কটা পড়ে থাকবে? দুটো দুই পড়ে থাকবে, তিন দুটো পড়ে থাকবে, 7 দুটো পড়ে থাকবে। তাহলে 2 প্লাস 1 2 প্লাস 1 2 প্লাস 1, আর মাইনাস 1 কেন না? 3528 নিজে ইভেন নাম্বার, ওটাকে নেওয়া চলবে না, কারণ আমাদের তো এইখানে 3528 টাকে বাদ দিয়ে করতে বলেছে, তাই ওটা -1 হলো। আর ইউ গেটিং ইট? সবাই বুঝতে পারলে? কোনো কোয়েরিজ আছে কারুর? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ হ্যালো, সবাই বুঝতে পারলে বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, লিখে রাখো। বলো স্বাগতা, বুঝতে পারলে? প্রিয়াঙ্কা, প্রিয়ম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্বপ্নীল দত্ত, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেবাঙ্গ, আচ্ছা। এবার আমরা করব 26। The result, win, loss or draw of 10 football matches are to be predicted. How many different forecasts can contain exactly 6 correct results? বলো তো? কারেক্ট সবসময় একটাই হয়, তাই তো? সত্য একটাই, ধ্রুব সত্য।
করছো? দশটা ফুটবল ম্যাচ, তার মধ্যে তোমাকে 6টা ম্যাচের কারেক্ট রেজাল্ট প্রেডিক্ট করতে হবে, তাই তো? Six matches can be, যে 6টা ম্যাচের তুমি রেজাল্ট কারেক্টলি বলবে, 10টার মধ্যে যে কোনো 6টা, তো তোমাকে সেটা 6টাকে সিলেক্ট করতে হবে কোন 6টা তুমি কারেক্ট বলেছো। 6 matches can be selected from 10 matches in 10C6 ways. Since each correct result can be said in one way, but each wrong prediction can be made in two ways, তাই না? ধরো কোনো একটা ম্যাচে একটা টিম জিতেছে, নিশ্চয়ই তুমি কি বলেছো যে টিমটা হারবে বা ড্র হবে, তাই তো? তবে তুমি তো রং বলেছো। হ্যালো, হ্যাঁ স্যার। তা লিখবে the number of ways forecast can be made, সেটা হচ্ছে 10C6 into 1। প্রত্যেকটা কারেক্ট তুমি 6টা কারেক্ট 1 হয়েছে, 1 1 1 হয়েছে, কিন্তু 6টা যেমন তুমি কারেক্ট বলেছো, তার নিশ্চয়ই 4টে রং করে বলেছো, প্রেডিকশন করেছো। প্রত্যেকটা রংকে আমরা প্রেডিকশন করতে পারি দুভাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু করে 4 টাইমস, মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যায়। বুঝতে পেরেছো? 10C6 ইন্টু 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকটা রং রেজাল্ট প্রেডিকশন করা হবে দুভাবে। তুমি নিশ্চয়ই টিমটা হেরেছে, তুমি বলেছো টিমটা জিতবে বা ড্র হবে, বা টিমটা ড্র করেছে, তুমি নিশ্চয়ই বলেছো টিমটা জিতবে বা হারবে। দুভাবে প্রেডিকশন করা গেছে। তাই 4টেকে দুভাবে করেছো, 2 টু দি পাওয়ার 4, আর 6টাকে কারেক্ট বলেছো 10C6 ইন্টু 1। টোটাল 10টা রেজাল্ট প্রেডিকশন তুমি করেছো, যেখানে 6টা কারেক্ট রেজাল্ট থাকবে এক্স্যাক্টলি 10C6 ইন্টু 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। কত হলো বলো তো এটা ক্যালকুলেশন করে? কত হচ্ছে দেখো। কত আসছে? আরে তোমাদের কি ক্যালকুলেটর নেই?
স্যার 3360 3360 60 সবাই পেয়েছে এটা? অ্যান্সার মিলেছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, এই অঙ্কটা প্রবাবিলিটি চ্যাপ্টারে থাকে। আমরা যখন 12 এ প্রবাবিলিটি করব, তোমরা 10 এও করেছো প্রবাবিলিটি কিছুটা। প্রবাবিলিটি আমরা উপরে থাকে ফেভারেবল কেস, নিচে থাকে টোটাল পসিবল আউটকাম। তাহলে ফেভারেবল কেস ধরো 6টা কারেক্ট রেজাল্ট, আমরা এতগুলো এতে ফেভারেবল কেস। আর নিচে থাকে টোটাল আউটকামস, 10টা ম্যাচ আছে, 10টা ম্যাচের টোটাল আউটকামস। আচ্ছা নিচে কত হয় বলো তো প্রবাবিলিটি বললে? উপরে তো এটা হলো 3360, প্রবাবিলিটি যখন বলবো 6টা কারেক্ট রেজাল্ট বলতে গেলে উপরে তো 3360 হলো, নিচে কত হওয়া উচিত কে বলতে পারে? টোটাল আউটকামস কত হয় বলো তো 10টা ম্যাচে? স্যার 3 পাওয়ার 10। ভেরি গুড অত্রিচ, ভেরি গুড, এক্স্যাক্টলি, ব্রিলিয়েন্ট, একদম ঠিক বলেছো, 3 টু দি পাওয়ার 10, একদম গুড। কারণ প্রতিটা ম্যাচের মানে আউটকামস হচ্ছে 3টে করে, উইন হতে পারে, লস হতে পারে, ড্র হতে পারে, এবং 10টা ফুটবল ম্যাচে হবে 3 টু দি পাওয়ার 10। তাই সেক্ষেত্রে প্রবাবিলিটি of predicts that 6 matches results will be correctly predicted, that will be 10c6 into 2 to the power 4 by 3 to the power 10। এই প্রসঙ্গে মনে রাখবে সবাই, বুঝতে পারলে? অত্রিশ তুমি ঠিক বলেছো, একদম ভেরি গুড। সবাই বুঝতে পারলে তো বাবা? সবাই বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। গুড, এই তো অত্রিশ। আচ্ছা 29 এরটা করো তো, 29। T9 denote the number of diagonals of n sides। তাহলে Tn কি হবে? নাম্বার অফ ডায়াগোনালস অফ n সাইডেড পলিগন আমরা কি লিখি? NC2 তো, দুটো করে ডায়াগোনালস NC2 কি হয়, তারপরে নাম্বার অফ ডায়াগোনালস কি হয় n সাইডেড পলিগনে? NC2 মাইনাস কি হয় বলো? আরে আগের দিন করেছি তো, n সাইডেড পলিগন, তার মধ্যে তার কটা ভার্টেক্স আছে? NC2 মাইনাস n, তাই না? nটা ভার্টেক্স আছে তো, দুটো করে ভার্টেক্স যোগ করলেই তো একটা করে স্ট্রেট লাইন তৈরি হবে, এমন করে তো তেল লাইন তৈরি হবে। কিন্তু তার মধ্যে nটা সাইড আছে, সেই nটা সাইড যদি বাদ দিয়ে দিই বাকিটা ডায়াগোনাল হবে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা যারা চুপ করে আছো তারা বুঝছো তো বাবা? জিজ্ঞেস করবে কিন্তু, না বুঝতে পারলে পরিষ্কার করে জিজ্ঞেস করবে। Tn plus 1 minus Tn, তাহলে Tn যদি NC2 minus n হয়, তাহলে Tn plus 1 কত হবে? n plus 1 C2 minus n plus 1, তাই না? তার থেকে আমরা মাইনাস করব কাকে? Tn মাইনাস করব। Tn মানে কি? NC2 minus n, ঠিক তো? এটা মাইনাস করে দেব, এখান থেকে আমরা n এর ভ্যালু বার করব। করো তো, n এর ভ্যালু বার করো।
কত হলো n এর ভ্যালু বলো? n প্লাস 1 c2 মাইনাস n মাইনাস 1 মাইনাস n c2 প্লাস n 9 n কেটে গেল, তাহলে কি পেলে? n প্লাস 1 c2 মাইনাস n c2 ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, একটা ফর্মুলা এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে করবে, একটা ফর্মুলা বলেছিলাম মনে আছে? ncr প্লাস ncr মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 cr, মনে পড়ছে? একটা রিলেশন বলেছিলাম, দেখো। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n প্লাস 1 cr, এটা যদি ওদিকে নিয়ে চলে যায় ncr মানে হলো ncr মাইনাস 1। তাহলে সেটা যদি অ্যাপ্লাই করি, দেখো তো এখানে আমরা বলতে পারবো না n প্লাস 1 cr মাইনাস ncr মানে কত হবে? ncr মাইনাস 1 মানে 2 মাইনাস 1 হচ্ছে 10। তার মানে nc1 মানে 10, 10 কে লিখতে পারি 10c1, 10 মানে তো 10c1, তার মানে n এর ভ্যালু হয়ে গেল 10। বুঝলে? ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। কোন কোয়েরিজ আছে দেবদীপ্ত? স্যার আনসারে কি 5 দেয়া আছে? কোথায় গো? 29 কত অ্যানসার আছে? 5। হ্যাঁ স্যার, সেটা দিয়ে আমার ডাউট হচ্ছিল। হ্যাঁ স্যার, ওর জন্যই করেছিলাম এভাবে। ভুল আছে, ওটা 10ই হবে, বুঝলে? 10ই হচ্ছে না? হ্যাঁ স্যার, 10ই আসছে। ওটা 10 হবে। এদিক ওদিক তাকিয়ে 5টা কেটে 10 লিখে দাও। হ্যাঁ, কে যেন না দেখে, 5টা কেটে 10 লিখে দাও। ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসো লং অ্যান্সার। 3-এরটা করো, 3-এরটা। এই ধরনের অঙ্ক তোমাদের স্কুলেও করিয়েছে নিশ্চয়ই, স্কুলের পরীক্ষাতেও হয়তো। ও স্কুলে এখনো হয়নি না পারমুটেশন কম্বিনেশন? না স্যার। না স্যার। A committee of 5 is to be formed, এই ধরনের অঙ্ক করাবে দেখবে, এবং স্কুলের পরীক্ষাতেও পড়বে। 3-এরটা করো। A committee of 5 is to be formed from 6 ladies and 4 gentlemen. In how many ways this can be done so that the committee contains exactly 2 ladies, at least 2 ladies, at most 2 ladies? করো তো। তাহলে লেডিজ হলো 6, জেন্টলম্যান হলো 4। 5 members committee are to be formed. 5 members committee are to be formed. এবার নাম্বার 1 হচ্ছে যখন এক্স্যাক্টলি 2 লেডিস, এক্স্যাক্টলি 2 লেডিস আমরা এরকম করে গ্রুপ করব, লেডিস জেন্টলম্যান। তাহলে 6 জন লেডিস আছে, 4 জন জেন্টলম্যান আছে, এক্স্যাক্টলি দুটোই লেডিস থাকবে, তাহলে 5 জনের কমিটি করতে গেলে 3 জন জেন্টলম্যান দরকার। তাহলে নাম্বার অফ how many ways this can be done, the number of selection সেটা হবে 6c2 into 4c3। কি ঠিক তো? 6c2 into 4c3 তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কত হয় বার করো, কত হয় বার করো। এগুলো খুব ইজি, কিন্তু বোঝার চেষ্টা করো। প্রিয়াঙ্কা দাস, বুঝবি বাবা, ভালো করে বুঝবে। হ্যাঁ, অসুবিধা হলে জিজ্ঞেস করবে। স্যার 60 আসছে। আচ্ছা, এবার বলছে at least 2 ladies, ভালো করে ফলো করো প্রিয়ম। at least 2 ladies, মিনিমাম দুটো লেডি বলেছে,
তাহলে লেডিস অ্যান্ড জেন্টিলম্যান এরকম করে আমরা গ্রুপ করব। 6 জন লেডিস আছে, 4 জন জেন্টিলম্যান আছে, মিনিমাম 2 জন। আমাদের অনেকগুলো কেস হতে পারে, 2 জনের বেশিও হতে পারে। তাহলে 2 জন লেডি হলে 3 জন জেন্টিলম্যান, 3 জন লেডি হলে 2 জন জেন্টিলম্যান, নাকি কি গো? আচ্ছা, 4 জন লেডি হলে 1 জন জেন্টিলম্যান, কি গো? হ্যাঁ, আর আমাদেরকে মিনিমাম 1 জন করে নিতে হবে, তাতে কিছু বলেনি। তাহলে 5 জন লেডিও তো হতে পারে, নাকি? 5 জন লেডি হলে নো জেন্টিলম্যানও হতে পারে, সেই কেসটাও তো হতে পারে, পারে কি না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই কেসগুলোকে যোগ করে দেব। এখানে লিখে দেবো নাম্বার অফ সিলেকশন, নাম্বার অফ সিলেকশন। তাহলে এক্ষেত্রে হবে 6C2 ইন্টু 4C3, এক্ষেত্রে হবে 6C3 ইন্টু 4C2, এখানে 6C4 ইন্টু 4C1, এখানে 6C5 ইন্টু 4C0। এগুলো করে টোটাল যোগ করে দেবো। করো তো, কত হলো দেখো তো, অ্যাড করো তো, সবগুলো বার করে যোগ করো। স্যার 246 এসছে। কত আছে অ্যানসার দেখো তো, সেকেন্ড পার্টটা কত আছে, সেকেন্ড পার্টটা 246। আচ্ছা, এবার আমরা আসবো at most 2 লেডিসে, নাম্বার 3, নাম্বার 3 ফর at most 2 লেডিস মানে ম্যাক্সিমাম। হ্যাঁ, at most 2 লেডিস মানে ম্যাক্সিমাম। তাহলে লেডিস জেন্টিলম্যান, 6 জন লেডিস আছে, 4 জন জেন্টিলম্যান আছে। স্বাগতা, তাই তো বোঝা যাচ্ছে তো? দেহপর না, ম্যাক্সিমাম 2টো লেডি বলছে, তার কমও হতে পারে। 2টো লেডি হলে 3টে জেন্টিলম্যান, একটা লেডি হলে 4টে জেন্টিলম্যান। আচ্ছা, কোনো লেডি না হবে, হবে না, কারণ ম্যাক্সিমাম 4 জন জেন্টিলম্যান আছে। তাহলে এটাই হবে, এই দুটো কেসই হবে। দেখো তো, 0 আর 5 হওয়া সম্ভব নয়, কারণ জেন্টিলম্যান 4 জনই আছে, তাই তো নাকি? দেহপর্ণা, স্বাগতা, ঠিক তো? 6C2 ইন্টু 4C3, 6C1 ইন্টু 4C4, এই দুটো কেস করে আমরা যোগ করে দেবো। রাজর্ষি কি করছে তো? সাগ্নিক ব্যানার্জি, সাগ্নিক ব্যানার্জি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। স্যার 66। দেখো তো অ্যান্সার এলো কি না। হ্যাঁ স্যার 66। আচ্ছা, দেখো বুঝতে পারলে কিনা, কারো অসুবিধা হচ্ছে কিনা বুঝতে দেখো। অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম 2টো, তার থেকে কম একটা হতে পারে, 0টাও হতে পারতো যদি এখানে 5 জন জেন্টিলম্যান থাকতো।
আমাকে টোটাল 5 জনের কমিটি করতে, 2 + 3 5, 1 + 4 5। এখানে কেন ইনটু হচ্ছে বুঝতে পারছো তো? এইটা এন্ড এটা, তবে 5 জনের কমিটি হবে। এই দুটো এন্ড তিনটে, তবে নিলে 5টা হবে। বুঝতে পেরেছো? কমিটিতে 5 জন মেম্বার কিন্তু থাকতে হবে, তাই ইনটু হচ্ছে। আর এই কেসগুলো অ্যাড হচ্ছে কেন? এই কেসটাও হতে পারে, অর এই কেসটা হতে পারে। এই অর যেখানে সেখানে যোগ করে দেবো। আর যেখানে এটা এন্ড ওটা, সেখানে কিন্তু ইনটু হবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝতে পারলে বাবা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ আচ্ছা, 7এরটা করো তো দেখি। A question paper contains 10 questions which are divided into 2 groups, each containing 5 questions. A candidate is asked to answer 6 questions only and to choose at least 2 questions from each group. In how many different ways can the candidate make up his choices? করো তো 7এরটা। ওই প্র্যাকটিক্যাল কোশ্চেনের অ্যান্সার আমরা করি এভাবে, ইনস্ট্রাকশন অনুযায়ী করো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবাই পেরেছো? Number 7. A question paper contains 10 questions which are divided into 2 groups, each group containing 5 questions. A candidate is asked to answer 6 questions only and to choose at least 2 questions from each group. তাহলে a candidate
is required to answer 6 questions. 6 questions, choosing at least 2 questions from each group. তাহলে আমরা যদি গ্রুপ 1 আর গ্রুপ 2 এতে থাকবে 5টা, এতে থাকবে 5টা, তাহলে মিনিমাম দুটো করে থাকতে হবে 6টা করতে গেলে। তাহলে এখানে দুটো হলে একটা কেস হবে, দুটো হলে 4টে হবে, তাই নাকি? তাই তো? এর 3টে হলে এর 3টে হবে, 3 আর 4 2। আর 4টে দুটো, 2 4 3 3 4 2, এই কটা কেসই হবে, তাই তো? কি গো? হ্যাঁ স্যার, একদম। নাম্বার অফ সিলেকশন, তাহলে এখানে 5c2 ইন্টু 5c4, এখানে হবে খুব ইজি। এই ধরনের অঙ্ক তোমাদের স্কুলেও করাবে এবং পরীক্ষায় আসবেও, এগুলো খুব ইজি করা যায়। 5c4 ইন্টু 5c2, এই তিনটাকে যোগ করে বার করে অ্যাড করে দেবো। করো তো, কত আসে দেখো তো। স্যার 200। Sir, 200. আচ্ছা, তাহলে হলো, দেখো তো, টোটাল নাম্বার অফ ওয়েজ দ্য ক্যান্ডিডেট মেক আপ হিজ চয়েস, সেটা হচ্ছে 200। 200 রকম ভাবে চয়েস করতে পারে, বুঝতে পারলে? ঠিক আছে, 200 রকম ভাবে ক্যান্ডিডেট চয়েস করতে পারে। বলো, কারো অসুবিধা আছে বুঝতে? স্যার, হ্যাঁ বলো, বলো বাবা। হ্যাঁ স্যার, আমি একটুখানি অন্যরকম ভাবে ভাবছিলাম, আপনি একটু বলবেন কোথায় ভুল হচ্ছে? আচ্ছা বলো, কি ভাবছো বলো। হ্যাঁ স্যার, আমি ভাবছিলাম যে প্রথমে যদি দুটো কোয়েশ্চেন ইচ গ্রুপ থেকে সিলেক্ট করে নিই, তারপর বাকিগুলোকে কিরকম ভাবে সিলেক্ট করতে পারি, মানে 5c2 ইন্টু 5c2 ইন্টু, এবার একটা করে দুটো 3টে করে কোয়েশ্চেন বাকি আছে ইচ গ্রুপে। না 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 তাহলে না, 5c2 ইন্টু 5c2 করছো মানে তুমি 4টে কোশ্চেন তুমি অ্যান্সার করছো। হ্যাঁ স্যার, আর বাকি দুটো যেখান থেকে ইচ্ছে করতে পারি, তো সেটা আমি তারপর ক্যালকুলেট করছি। ও তার সঙ্গে ইন্টু করে নাকি? হ্যাঁ স্যার। তার সঙ্গে তাহলে বাকি দুটো, সেগুলো আবার আলাদা আলাদা, আইদার ইচ গ্রুপ থেকে একটা বা যে কোনো একটা গ্রুপ থেকে দুটো। ও মানে তুমি আগে দুটোর থেকে 5c2 ইন্টু 5c2 নিয়ে নিচ্ছ। আচ্ছা, স্যার। তাহলে 4টে হলো। বাকি দুটো এবার কত রকম ভাবে হতে পারে সেটা, বাকি দুটো হ্যাঁ। ধরো তোমার এরকম হতে পারে, গ্রুপে একটা, গ্রুপ বি দুটো, গ্রুপে একটা একটা করে, বা হ্যাঁ স্যার। 2002 2002 তিনটে কেস হবে, হ্যাঁ স্যার। তাই না? তাহলে 5c2 ইন্টু 5c2, যদি তুমি 2002 আর 11 এই তিনটে কেস হবে নাকি? হ্যাঁ স্যার, 3টে কেস। তাতে কি আসছে না? স্যার 300 হয়ে যাচ্ছে। 5c2 ইন্টু 5c2 করলে তার রেসপেক্টে এবার যেটা করতে পারি, এটা তো কমন থাকলো, 5c1 ইন্টু 5c1 একটা হতে পারে, 5c2 ইন্টু 5c0, 5c0 ইন্টু 5c2। স্যার হ্যাঁ, এরকম করে বলছিলাম যে এখানে 5c1 করবো না 3c1 করবো? ও হ্যাঁ, তোমার তো সরি, ঠিকই বলেছো, দুটো তো নেওয়া হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার। দুটো তো সিলেক্ট হয়ে গেছে, ঠিক। 3c1 3c1, 3c2 3c2 3c0 3c, এটা 3 থাকবে, তিনটে করে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তাতে কি আসছে না? না স্যার, অনেক বেশি চলে আসছে। 5c2 কত? স্যার 10।
5C2 কত বললো 10? হ্যাঁ স্যার। 10 into 10 এখানেই তো 100 হয়ে গেল নাকি? হ্যাঁ স্যার, আর ভেতরে আসছে 15, মানে 1500। যেটা কনসেপশনের প্রবলেম হচ্ছে, এইখানে ধরো তুমি যদি একটা পার্টিকুলার কথা যদি ভাবো, এইখানে কি ঘটনা ঘটছে, তার মানে আমি 5টার থেকে যে কোনো দুটো নিচ্ছি। আচ্ছা 5C2 into 3C1, 5C2 into 3C1 তার মানে কি 5C3, তার মানে কি 5C3? ওইখানে ভুল হয়ে যাচ্ছে, বুঝলে? এই যে 6টা, ধরো এখানে তো আমি 6টা করছি, ধরো আমি যদি একটার কথা ভাবি, এইটার কথা ভাবি, এখানে তো 6টা কোয়েশ্চেন আনসার করছি নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি করি 5C2, আমরা করছি কি 5টার থেকে দুটো করে সিলেক্ট করছি, তারপরে যে 3টে পড়ে আছে সেখান থেকে একটা নিচ্ছি, কি ঠিক তো? হ্যাঁ স্যার। এর ভ্যালুটা কত? 30। এটা মানে কি 5C3? 5C3 ভ্যালু কত? না স্যার, ওটা 10 আসছে, 560। ওই জন্য গন্ডগোল হচ্ছে, বুঝলি? এটা গ্রুপ ওয়াইজ হয়ে যাচ্ছে, এখানে গ্রুপ ভাগটা হয়ে গেল, আমাদের তা বলেনি। একটা গ্রুপের মধ্যে আমরা আবার সাব গ্রুপ করে ফেলছি, বুঝলে? আমাদের 5টা গ্রুপে 5টাই আছে, আমরা এখানে গ্রুপটাকে আবার সাব গ্রুপ করে ফেলছি, বুঝতে পারছো? 5C3 ভ্যালুটা কত আসছে? 10 আসছে। 10 আসছে, তাই মানে এখানে আমাদের চয়েসটা আরো বেশি হয়ে যাচ্ছে, কারণ আমরা ওটাকে আবার সাব গ্রুপ করে ফেলছি, বুঝলে? সেটা করা চলবে না, হ্যাঁ? ওটা পারমুটেশনের মতো ব্যাপারটা এসে যাচ্ছে কিছুটা, আর বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওই জন্য গন্ডগোল হচ্ছে, আসবে না। আচ্ছা 12টা করো তো। দুটো গ্রুপ করা আছে, সেখানকে আমরা আবার সাব গ্রুপ করে ফেলছি, সেটাই ভুল হয়ে যাচ্ছে। In how many ways can the crew of an 8-oar boat be arranged? এটা ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, খুব ভালো অঙ্ক। If 2 of the crew can row only on the stroke side and 1 can row only on the bow side. করো তো। স্যার বলো অঙ্কিত, বলো। স্যার আজ ক্লাস কটা অবধি হবে? এই তো 9:30। ওকে স্যার। 6:30 শুরু করেছি তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নিমন্ত্রণ আছে নাকি লক্ষ্মী পুজোর, আঙ্গিক? দেখো এরকম একটা 8-oar বোট, এটা মনে করো স্ট্রোক সাইড, এটা হচ্ছে বো সাইড। 8-oar বোট মানে এদিকেও 4জন থাকবে, এদিকেও 4জন থাকবে, বুঝলে? 8-oar বোট ইকুয়াল সাইড, ইকুয়াল নাম্বার থাকবে। এবার বলছে 2 of the crew can row only on the stroke side. দুটো ক্রু, এই দুটো ক্রু তারা হচ্ছে স্ট্রোক সাইডের জন্য এক্সপার্ট আর কি, হ্যাঁ, তারা আর বো সাইডে কাজ করতে পারবে না। আচ্ছা, and one can row only on the bow side, আর একজন যে আছে এ বো সাইডের এক্সপার্ট, তাহলে দুজন স্ট্রোক সাইডে বসিয়ে দিলাম, আর একজনকে বো সাইডে বসিয়ে দিলাম। এবার বলছে তাহলে আমাদের টোটাল 8-এর বোট
তার জন্য মধ্যে দুটো আর এখানে একজন তিনজনকে ঠিক করে ফেলেছি, তাহলে রিমেনিং 8 minus 2 minus 1 মানে 5 crew, রিমেনিং যে 5 crew ক্যান রো অন আইদার সাইড, যে কোনো সাইডে তারা কিন্তু রো করতে পারে, রোয়িং করতে পারবে। বুঝতে পেরেছো? যেমন এই দুজন স্ট্রোক সাইডেই পারবে একমাত্র রোয়িং করতে, এই একজন যেমন বো সাইডেই রোয়িং করতে পারবে, বাকি তাহলে কজন থাকলো? 5 জন, নাকি? এই জোট বোর্ড থেকে দুজন আর একজনকে ছেড়ে দিলে বাকি 5 জন যে ক্রু, তারা যে কোনো সাইডেই দাও, তারা কাজ চালিয়ে যেতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? এবার এই 5 জন থেকে আমাদের এখানে কজনকে দরকার? 2 জনকে দরকার, এখানে 3 জনকে দরকার। আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ধরো এই 2 জনকেও 5 জন থেকে সিলেক্ট করতে পারি, বা 3 জনকেও সিলেক্ট করতে পারি। 5 থেকে 2 জন সিলেক্ট করাও যায়, 5 থেকে 3 জন সিলেক্ট করাও যায়। তাহলে আমরা দেখবো রিমেনিং 2 crew of stroke side can be selected from remaining 5 crew in 5C2OS, তাই তো? এই যে 5 জন আর বাকি আছে, তার থেকে 2 জনকে আমি সিলেক্ট করব স্ট্রোক সাইডের, কত ভাবে? 5C2OA। তাহলে এখানে 2 জনকে সিলেক্ট করে ফেললাম, এইটা সিলেক্ট করে ফেললাম। আর বাকি কটা থাকলো? 3 জন। বাকি 3 জন থেকে 3 জন সিলেক্ট করব কত ভাবে? একভাবে। এবার লিখবো রিমেনিং 3 crew of both side can be selected from remaining 3 crew, 5 জন থেকে 2 জন সিলেক্ট করে ফেলেছে, আর কজন বাকি আছে? 3 জন, in 3C3OS, তাই তো? তাহলে এখানে 3 জনকেও আমরা সিলেক্ট করে ফেললাম। তাহলে এদিকেও 4 জন হয়ে গেল, এদিকেও 4 জন হয়ে গেল। এবার তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে, অ্যারেঞ্জমেন্ট হতে পারে, নাকি? আমাকে কি বলেছে? হাউ মেনি ওয়েজ দে ক্যান বি অ্যারেঞ্জড। তাহলে লিখবো হাউ মেনি ওয়েজ ক্যান দ্য ক্রু অফ এইট বি অ্যারেঞ্জড। তাহলে 4 crew of each side can be arranged by themselves in factorial 4 ways each. এবার লিখবো hence total number of arrangement, তাহলে কত হলো? তাহলে এখানে সিলেক্ট করেছিলাম 5C2, এখানে সিলেক্ট করেছিলাম 3C3, এদিকে ফ্যাক্টোরিয়াল 4, ওদিকে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। বুঝলে? অ্যারেঞ্জমেন্ট হলে আমরা এরকম সিলেকশন করে তাদেরকে ইন্টু করে দিতে পারি। কত হলো দেখো তো? 5C2 ইন্টু 3C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 কত হয় দেখো? কত আসছে? স্যার 5760। হ্যাঁ স্যার 5760। 5760। দেখো তো সবার ঠিক হলো কিনা? আমি আরেকবার বলে দিচ্ছি ঘটনাটা কি ঘটছে। 8 ওট বোর্ড মানে এদিকেও 4 জন থাকবে, এদিকেও 4 জন থাকবে। প্রথমে আমাকে কি বলেছে না, 2 জন পার্টিকুলার ক্রু তারা স্ট্রোক সাইডে রোয়িং করবে, একজন পার্টিকুলার ক্রু তারা বো সাইডে রোয়িং করবে। তাই সেই 2 জন আর একজনকে, এটা পার্টিকুলার, এদেরকে আমাদের সিলেক্ট করার ব্যাপার নেই, কিন্তু এদের এরা হচ্ছে ফিক্সড। এ বি এ সি এরা ফিক্সড, এ আর বি আর সি কে তাই আগে বসিয়ে দিলাম। এবার তাহলে বাকি কজন থাকলো না, 8 - 2 - 1 মানে বাকি আর 5 জন থাকলো। 8 বোর্ড থেকে 3 জনকে বসিয়েছি বলে বাকি আর 5 জন পড়ে থাকলো।
সেই 5 জন তারা যে কোনো সাইডে রোয়িং করতে পারে, তাদের কোনো অসুবিধে নেই। এবার তাহলে আমি করব কি, এই যে স্ট্রোক সাইডের বাকি যে দুজন পড়ে আছে তাদেরকে সিলেক্ট করে নেবো এই 5 জন থেকে। তাই আমরা লিখেছি রিমেনিং 2 ক্রু অফ স্ট্রোক সাইড ক্যান বি সিলেক্টেড ফ্রম রিমেনিং 5 ক্রু ইন 5C2 ওয়েস। এইভাবে সিলেক্ট করা হয়ে গেল। তাহলে 5 জন থেকে 2 জন যখন সিলেক্ট করে হয়ে গেল, আর কজন পড়ে আছে? 3 জন। তাই লিখলাম রিমেনিং 3 ক্রু, আর এখানেও আমাদের 3 জন বাকি পড়ে আছে বো সাইডে। তাই রিমেনিং 3 ক্রু অফ বো সাইড ক্যান বি সিলেক্টেড ফ্রম রিমেনিং 3 ক্রু ইন 3C3 ওয়েস। মানে একভাবেই সিলেক্ট করতে, 3C3 মানে একভাবেই সিলেক্ট করতে পারি। তাহলে সিলেকশন গুলো হয়ে গেল। এইবার তাদের তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হবে। এই 4 জন নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হবে, ফ্যাক্টোরিয়াল 4 পাবে। এই 4 জন নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হবে, ফ্যাক্টোরিয়াল 4 পাবে। তাই লিখেছি 4 ক্রু অফ ইচ সাইড ক্যান বি অ্যারেঞ্জড বাই দেমসেলভস ইন ফ্যাক্টোরিয়াল 4 ওয়েস ইচ। তাই টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল 5C2 into 3C3 into factorial 4 into factorial 4। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারো অসুবিধা নেই তো? হ্যালো, অসুবিধা নেই তো? না স্যার। না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তাহলে হোমওয়ার্ক গুলো দাগ দিয়ে নাও, এই পর্যন্ত থাকবে।